আসসালামু আলাইকুম। আজকে আমাদের আরেকটি টপিক আমরা কভার করব, সেটি হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি। স্পেস কমপ্লেক্সিটি স্পেস কমপ্লেক্সিটি। আচ্ছা, তো এখন ব্যাপারটা হচ্ছে কি, আমরা অলরেডি বিগ ও নোটেশন সম্পর্কে গত ক্লাসে আলোচনা করছিলাম। বিগ ও নোটেশন দিয়ে আমরা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি বের করছিলাম। সেম জিনিসটা আমরা এখন অ্যাপ্লাই করব হচ্ছে আমরা স্পেস কমপ্লেক্সিটি বের করতে। ওকে, তো আমি যদি বলি যে স্পেস কমপ্লেক্সিটি ব্যাপারটা কি, স্পেস কমপ্লেক্সিটি ব্যাপারটা হচ্ছে আহ, আপনার কোনো একটা প্রোগ্রামে, হ্যাঁ কোনো একটা প্রোগ্রামে আপনার অক্সিলারি স্পেস অক্সিলারি স্পেস এবং আপনার যে ইনপুট স্পেস এই দুইটার যোগফলটা হচ্ছে আপনার আপনার এটাকে আমরা বলবো হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি। কোন একটা প্রোগ্রামে অক্সিলারি স্পেস এবং ইনপুট স্পেসের যোগফলটা হচ্ছে আপনার স্পেস কমপ্লেক্সিটি। এখন জিনিসটা আমি কেমনে ডিফাইন করব, একটু যদি আমি দেখি যে অক্সিলারি স্পেস এবং ইয়াটা। সো আমি যদি একটু ব্যাপারটা করি, একটু এক্সপ্লেইন করি, যদি আমরা একটু দেখি অক্সিলারি স্পেস এবং ইনপুট স্পেসের যোগফলটা। লেটস সে আমি একটা প্রোগ্রাম নিলাম। এক্সাম্পল, আমি ইনপুট নিলাম হচ্ছে এ এবং বি। ঠিক আছে, আমি দুইটা ইন্টিজার ইনপুট নিলাম এবং তাদেরকে স্টোর করলাম হচ্ছে এইখানে। আর একটা ইন্টিজার ডিক্লেয়ার করে আমি হচ্ছে কি দুইটা জিনিস ইনপুট নিলাম, আমি এ বি ইনপুট নিলাম, দেন এটা আমি স্টোর করলাম কোথায়, আরেকটা ভেরিয়েবল সি তে। তো একটু বোঝার ট্রাই করেন। এইখানে যে এ আর বি, এটা হচ্ছে আমরা ইনপুট থেকে নিচ্ছি, স্পেসটা। তো এটা হচ্ছে কি আপনার ইনপুট স্পেস। তো এখানে কয়টা ইনপুট স্পেস তৈরি হচ্ছে? দুইটা। কয়টা ইনপুট স্পেস তৈরি হচ্ছে? দুইটা। আর এখানে এই যে সি আমরা আলাদা করে কল করছি, সেটা সেটা হচ্ছে অক্সিলারি স্পেস না। মানে আমার মেমোরিতে অলরেডি এ প্লাস বি, মানে এ আর বি স্টোর হয়ে গেছে। ওই দুটাকে যখন আমি আরেকটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করতেছি, সেটা একটা আলাদা অক্সিলারি স্পেস না। এটা আমি ইনপুট থেকে পাচ্ছি না, এটা আমি সেট করে দিচ্ছি। ঠিক আছে, এটা আমি আমার প্রোগ্রামে সেট করতেছি সি। এটা আমি আমার প্রোগ্রামে সেট করে দিচ্ছি। তো এটা একটা আলাদা কি করতেছে, আলাদা একটা স্পেস তৈরি করতেছে, যেটাকে আমরা বলি হচ্ছে অক্সিলারি স্পেস। অক্সিলারি স্পেস। তো এখানে অক্সিলারি স্পেস কয়টা ক্রিয়েট হচ্ছে? একটা ক্রিয়েট হচ্ছে। তাহলে বিগ ও তাহলে আমাদের বিগ ও কত হবে? সেটা হবে এটা 3, যে ইনপুট স্পেস আর অক্সিলারি স্পেসের যোগফল, রাইট? তাহলে এটা হচ্ছে আমাদের কি স্পেস কমপ্লেক্সিটি, এটা হচ্ছে আমাদের স্পেস কমপ্লেক্সিটি। এটা একদম ইজি একটা টপিক, এটা আমি গত লেকচারও কভার করে দিতে পারতাম, বাট আনফরচুনেটলি কভার করা হয় নাই। তারপরে এখন আমি যদি দেখি আহ আরেকটা জিনিস দেখেন, আমি যদি একটা এন সাইজের অ্যারে নেই, আমি যদি একটা এন সাইজের অ্যারে নেই, হ্যাঁ, আচ্ছা একটু বোঝার ট্রাই করেন জিনিসটা। আমি যদি একটা এন সাইজের অ্যারে নেই, এখানে কয়টা, মানে এটার স্পেস কমপ্লেক্সিটি কত হবে? আমি যদি একটা অ্যানসাইজের অ্যারে নেই, সেটার স্পেস কমপ্লেক্সিটি কত হবে? সেটা হচ্ছে, আপনি দেখেন, আমার থেকে একটা অ্যারেতে ইনপুট নিতে হলে আমি কি করি, একটা ফর লুপ চালিয়ে দেই। একটা ফর লুপ চালাচ্ছি, দেন হচ্ছে আমার এই ফর লুপটা আমি বলি হচ্ছে ওয়ান থেকে না, সরি, ইন্ডেক্স হচ্ছে জিরো থেকে শুরু হবে, এন পর্যন্ত হচ্ছে, এন থেকে ছোট যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত চলবে, আর এটা আই প্লাস প্লাস করে দেই। আর এখানে কি হচ্ছে আমি ইনপুট নেই। আচ্ছা, লেটস সে আমি সি প্লাস প্লাসে নিচ্ছি, সি ইন, কি করি অ্যারে, এটাকে ইনপুট নিচ্ছি। তো এখানে একটু যদি ফোকাস করেন, সরি, এটা এন হবে না, এটা আই হবে। হ্যাঁ, এন এটা ইনিশিয়ালি শুরু করবে, আই এটা ইনিশিয়ালি শুরু করবে জিরো থেকে এবং এন পর্যন্ত চলবে। আর এখন ব্যাপারটা দেখেন, তো এখানে লুপের ক্ষেত্রে ও চলতেছে কতবার? এন বার। তাহলে ও কতবার ইনপুট নিবে? এন তম বার। এন থেকে ছোট যতটুকু আছে, মানে আই জিরো থেকে শুরু হয়ে এন মাইনাস ওয়ান পর্যন্ত হচ্ছে ইনপুট নিবে, রাইট? এন মাইনাস ওয়ান পর্যন্ত ইনপুট নিবে। তাহলে এখানে ধরেন এন এর মান হচ্ছে 5। তাহলে ও কতবার ইনপুট নিবে?
I সমান 0 এর জন্য একবার ইনপুট নিবে, 1 এর জন্য একবার নিবে, 2 এর জন্য একবার নিবে, 3 এর জন্য একবার নিবে, 4 পর্যন্ত একবার ইনপুট নিবে। তাই 5 হলে এটা হচ্ছে এই কন্ডিশনটা হচ্ছে ফলস হয়ে যাবে, দেন হচ্ছে এটা এখান থেকে আউট হয়ে যাবে। তাহলে এখানে কয়টা ইনপুট নিচ্ছে? 5টা। তাহলে যতবার যতবার আমি ইয়া করতেছি ততবার ইনপুট নিচ্ছে। তাহলে এটার বিগ ও কত হবে? এটা বিগ ও নোটেশন হবে ও টু দি পাওয়ার n, ছোট হাতের n দেই, ও টু দি পাওয়ার না সরি, ও অফ n, বিগ ও কত হবে? এটা হচ্ছে ও অফ n, রাইট? আর n এর মান কত? এখানে n এর মান যেহেতু 5, তাহলে এটা কত হবে? টাইম কমপ্লেক্সিটি সরি স্পেস কমপ্লেক্সিটি কত হবে? এটা হচ্ছে ও অফ 5। বুঝছি? তো এইভাবে করে হচ্ছে আমরা বিভিন্ন প্রোগ্রামে কি করতে পারি, আমাদের স্পেস কমপ্লেক্সিটি বের করতে পারি। তো এখানে মুদ্রা কথা হচ্ছে জাস্ট এটাই, এটা হচ্ছে আপনার মুদ্রা কথা, আমি লিখে দিচ্ছি। স্পেস কমপ্লেক্সিটি is equal to auxiliary space plus input space। এটা হচ্ছে আমার মুদ্রা কথা, এর বাইরে আর কিছুই নেই। অক্সিলারি স্পেস কোনটা? অক্সিলারি স্পেস হচ্ছে যেটা আমি সেট করে দিচ্ছি, যেটা হচ্ছে আমি প্রোগ্রামে সেট করে দিচ্ছি কোন অন্য একটা ভেরিয়েবল দিয়ে। আর ইনপুট স্পেস কোনটা? যেটা আমি প্রোগ্রামে ইনপুট নিচ্ছি, ইউজার ইনপুট নিচ্ছি, ঠিক আছে? ইনপুট নিচ্ছি, এই দুইটা যোগফলে হচ্ছে মোটামুটি কি স্পেস কমপ্লেক্সিটি, যেটাকে আমরা বিগ অফ নোটেশন দিয়ে এইভাবে করে আমরা দেখাতে পারি। তো এটা হচ্ছে আমাদের স্পেস কমপ্লেক্সিটির ক্লাসটা। সো ভালো লাগলে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।